আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে ছোলা ভুনার একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। জীবনে তো বিভিন্নভাবে ছোলা ভুনা করে খেয়েছেন। এভাবে একবার হলেও ছোলা ভুনা করে খাওয়ার চেষ্টা করবেন। এটার টেস্টটা একদম গরুর মাংসের টেস্টের মতো। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি। আর এটা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত। কোনো সমস্যা হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ছোলা নিয়ে নিচ্ছি। ছোলাটা একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো এই ছোলাটা আমি ভিজিয়ে রাখবো। এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানির পরিমাণটা ছোলার থেকে 2 গুণ বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ছোলাটা ভেজার পরে ফুলে ওঠে, সো সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি প্রয়োজন। এবার একটা চামচের সাহায্যে আমি নেড়ে নিচ্ছি। আর এইভাবে আমি রেখে দিব 8 থেকে 10 ঘন্টা। তো 10 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমার ছোলাগুলো একদম অনেকটা বড় হয়ে গেছে। তো এবার আমি এগুলো ধুয়ে নিচ্ছি। তো ছোলাগুলো ধুয়ে আমি একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 6 পিস দেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন একটা চামচ দেখিয়ে দিচ্ছি, এই চামচ দিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে দারচিনি, 6 পিস এলাচ, 5 পিস শুকনা মরিচ এবং 2টো রসুন। রসুনগুলো আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের চামচ দিয়ে 1 চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমাকে আর ভিন্ন করে কোনো কিছু যোগ করতে হবে না। ছোলাগুলোকে আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা যত বেশি সময় ধরে মাখাবেন, এটার টেস্টটাও ততটা ভালো আসবে। এরপর যেমন মাখানো শেষ হয়ে গেছে, আমি এবার এখানে দিয়ে দিব পানি। পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যেহেতু ছোলাটা সেদ্ধ করতে একটু সময় লাগে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর কারোর যদি ছোলাটা ভিজিয়ে রাখতে মনে না থাকে কিংবা তৎক্ষণাৎ প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা একটু খাবার সোডা দিয়ে দিবেন, তাহলে ছোলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। তো প্রথমে চুলাটা একটু বাড়িয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। যখন এরকম পানিটা ফুটবে, সে পর্যায়ে চুলাটা কমিয়ে আমি রেখে দিয়েছি। আমি প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে চুলাটা কমিয়ে দিয়ে ছোলাটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমার পেঁয়াজগুলোও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে একদম ছোলার সঙ্গে মিশে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এভাবে যতক্ষণ নাড়তে থাকবো, ততক্ষণে রসুন এবং যত ধরনের মশলা আছে সবগুলো একদম ছোলার সঙ্গে মিশে যাবে। আমার ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে খাবার সোডা ব্যবহার করি নাই, যেহেতু আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা যদি ভিজিয়ে রাখতে ভুলে যান কিংবা খুব তাড়াতাড়ি প্রয়োজন লাগে, যে সময় নেই, খুব তাড়াতাড়ি করে ছোলা ভুনা করতে চান, সেক্ষেত্রে খাবার সোডা দিয়ে দিবেন। তো আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এই পানিটাকে আমি পুরোপুরি শুকিয়ে ফেলবো। আপনি যেভাবেই ছোলা ভুনা করেন না কেন, এভাবে যদি একবার ছোলা ভুনা করে খান,
তো এর স্বাদ মনে থাকবে ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেড়ে দেখাচ্ছি। এর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসে। আর খেতে কি বলবো, গরুর মাংসের যে টেস্টটা আসে একই রকম টেস্ট এই ছোলা ভুনার ভিতরে পাবেন ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।